হ্যালো বন্ধুরা, গো গিনার্সের একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এই দেখো, এখানে একটা পার্সেল এসেছে ডিটিডিসি থেকে। আমি এএন কম্পিউটার্স দমদম থেকে কিছু স্পেয়ার পার্টস অর্ডার করেছি একটা পিসি অ্যাসেম্বল করার জন্য। লো বাজেট পিসি হচ্ছে, শুধুমাত্র ইউটিউব দেখার জন্য। তো চলো ঝটপট এটাকে আনবক্সিং করা যাক। এই দেখো, একটা জেব্রনিক্সের বক্স এসছে। এই বক্সের মধ্যেই সব জিনিসপত্র আছে। সর্বপ্রথমে এটা একটা র্যামের প্যাকেট, র্যামটা এর মধ্যে লাগানো আছে। এটা একটা ল্যাপটপ হার্ড ডিস্কের ক্যাসিং। আমার ল্যাপটপ হার্ড ডিস্কটা জায়গাতে আমি এসএসডি ইউজ করেছি, সো সেইটাকে হার্ড ডিস্কটাকে আমি এক্সটার্নাল হিসেবে ইউজ করবো। এটা হলো বিল, কী কী জিনিস নিয়েছি তার এবং দাম, এগুলো এখান থেকে তোমরা দেখতে পারো। এবার আসছে মেন ইউনিট। এই মেন ইউনিটটার প্যাকেজিং সত্যি খুবই সুন্দর, ওভারঅল বক্সটাও ভালো এসছে, কোনোরকম কোনো ড্যামেজ হয়নি। ভিডিওটা আজকে করছি 12 তারিখ, বাট ভিডিওটা এডিট করছি আমি 22 তারিখে আগস্ট মাসের। 1 মাস পার হয়ে গেছে কবেই। চলো ঝটপট দেখে নেওয়া যাক মেন ইউনিটটা কী কী এসছে এখানে মেন ইউনিটের সাথে। এ দেখো, এটা একটা মাদারবোর্ড, এর সাথে ব্যাক প্যানেলটাও আছে। আর এটা হলো রিসেট পাওয়ার অনের সুইচ, যেগুলো হয় ক্যাবিনেটে থাকে সেইগুলো। আমি 3টে নিয়েছি কারণ আমার একটা লাগতো, আর 2টো রেখে দিলাম, কোনো দিন লাগতে পারে। ওকে, চলো এবার মাদারবোর্ডটা দেখে না যাক। এই দেখো, এইটা হলো মেন ইউনিট। এটা একটা গিগাবাইটের খুব ছোট্ট পারা একটা মাদারবোর্ড, খুব সুন্দর দেখতে মাদারবোর্ডটা। এখানে একটা 8GB সিঙ্গেল স্টিক আমি র্যাম নিয়েছি, আর i5-এর 4th জেনারেশন প্রসেসর আমি ইউজ করেছি। মাউস আর কিবোর্ডের জন্য PS2, একটা ভিজিএ পোর্ট। আগেকার বোর্ডে HDMI কেবল থাকতো না, তাই জন্য ভিজিএ দিয়েই কাজ চালাতে হবে। গ্রাফিক্স কার্ড যদি পিসায় লাগাই, তাহলে আমরা এখানে একটা HDMI স্লট পেয়ে যাবো। 2টো USB 3.0, 2টো USB 2.0, একটা ল্যান আর সাউন্ডের জন্য আর মাইকের জন্য পোর্টগুলো। ঠিক আছে, মাদারবোর্ডের ব্যাক প্যানেলটাও এর সাথেই দিয়েছিল, আমার মনে হয় আমি আগে দেখিয়েছি। আচ্ছা চলো মাদারবোর্ডটা তাড়াতাড়ি অ্যাসেম্বল করা যাক। এই কানেক্টরটা যেটা দেখছো, বড় কানেক্টরটা, এটা এখানে লাগিয়ে দিবে। এটাকে ATX কানেক্টর করে। এটা হলো VGA কানেক্টর। প্রত্যেকটা কানেক্টর কিন্তু আলাদা আলাদা হয়, দেখলেই চিনতে পারবে। মাদারবোর্ডে লাগানোর পজিশান ভিজিএটা অন্যদিকে থাকতে পারে, একটু দেখে নেবে। এটা আমার 22 বছরের পুরনো CRT, আমার কাছে বর্তমানে কোনো মনিটর এখানে নাই, সবকটাই কাজে লাগানো আছে। তাই এটা দিয়ে আপাতত মাদারবোর্ডটা টেস্ট করে নেবো এবং রানিং করে নেবো। অ্যাসেম্বল হওয়ার পরে তখন আর মনিটর আমি জোগাড় করছি। আচ্ছা, মাদারবোর্ডটাকে জাম্পার দিয়ে স্টার্ট করে দিলাম। এই দেখো এখানে ডিসপ্লে চলে এসছে, এখানে বুট চাইছে, সিস্টেম চাইছে। ঠিক আছে, এখানে তো সিস্টেম দেওয়া নাই। এবার সিস্টেম এটাতে ডাউনলোড করা হয়ে গেছে, আমরা উইন্ডোজ ইনস্টল করে ফেলেছি, মাদারবোর্ড রেডি। চলো একটা ঝলক তোমাদেরকে আমি দেখাই। এই দেখো চালু হয়ে গেছে। আর কিছু যে ভিডিওটা তোমরা বর্তমানে দেখছো, এইটা আমি মোটামুটি 10-20 দিন আগে এই যে পিসিটা অ্যাসেম্বল করলাম তাতে এডিট করার চেষ্টা করছিলাম, কিন্তু VSDC এডিটার যেটা আমি ডাউনলোড করেছিলাম সেটাতে অডিও রেকর্ডিংয়ের ফিচার্স ছিল না। সেই জন্য আবার আজকে 22 তারিখে নতুন করে অডিও রেকর্ড করছি এবং ভিডিওটা এডিট করছি মোবাইলে। ব্যাপারটা হলো, নো ডাউট VSDC বলো, ছোটোখাটো এডিটিং সফটওয়্যার বলো, তো চলবে। ভিডিওতে যে পিসি কম্পোনেন্টসগুলো তোমরা দেখেছিলে তাকে আমি পুরোনো ক্যাবিনেটটাই অ্যাসেম্বল করে দিয়েছি। আচ্ছা, এখন ওটাতেই ভিডিওটা এডিটিং করে দেখছিলাম। দেখো এখানে 2টো হার্ড ডিস্ক লাগানো আছে। এটা আমার পুরোনো একটা 250GB হার্ড ডিস্ক, আর এই পাশে যেটা দেখতে পাচ্ছ CRD ড্রাইভ, এটা একটা SSD WD 240GB। 100GB সিস্টেমের জন্য রেখেছি আর 125GB রেখেছি নিজের কাজের জন্য। SSD লাগিয়ে সিস্টেমটা অনেকটা ফাস্ট হয়েছে, যথেষ্টই ফাস্ট ছিল অবভিয়াসলি, আবার ফাস্ট হয়েছে যেহেতু SSD আছে। প্রসেসরটা দেখো i5-এর 4th জেনারেশন। প্রথমে ছিল সিঙ্গেল স্টিকে 8GB, পরে আমার একটা স্টিক ইনসার্ট করে 16GB র্যাম করেছি। এতক্ষণ ধরে যারা মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার মেন কথায় আসি। আজকের দিনে 2024 সালে এত ব্যাকডেটেড সিস্টেম আমি কেন নিলাম? আমার প্রথমত একটা সিস্টেম দরকার ছিল যাতে আমি ইউটিউব 4K-তে দেখতে পারি। এটা হচ্ছে কিন্তু সস্তার মধ্যে পুষ্টিকর।
এতে 4K চলবে, একটুও ল্যাগ করবে না। ঠিক আছে, এবার মেন কথায় আসি, এটা দিয়ে কী কী কাজ আপনারা করতে পারেন। এটা দিয়ে স্টুডেন্টসের জন্য, যারা যে অনলাইন ক্লাস অ্যাটেন্ড করে তার সমস্ত সেই কাজটা নিখুঁতভাবে করতে পারবে। এবং যারা ক্যাফের জন্য কম্পিউটার ইউজ করেন, একটু ব্যাকডেটেড সিস্টেম হয়ে গেছে, তাদের জন্য এটা যথেষ্টই ভালো কাজ করবে। এবং এটা দিয়ে স্টুডেন্টদের জন্য তো পাওয়ার পয়েন্ট, এক্সেল, ওয়ার্ডে কোনো কাজ আটকাবেই না, বরং এটা দিয়ে আপনারা ছোটোখাটো এডিটিং করতে পারবেন। এবার বলি বাজেটের কথা। এই টাইপের সিপিইউ কত বাজেটে তৈরি হয়? এই টাইপের সিপিইউ মোটামুটি 6,000 টাকার মধ্যে রেডি হয়ে যায়। হার্ড ডিস্ক এসএমপিএস নতুন, ক্যাবিনেট নতুন দিয়ে, হার্ড ডিস্কটা পুরোনো, ক্যাবিনেট নতুন, এসএমপিএস নতুন দিয়ে মোটামুটি 6,000 টাকার মধ্যে তৈরি হয়ে যায়। আমি একটু প্রাইসটা বেশি বলেছি, 5,000-এর মধ্যেও হয়। আচ্ছা, এবার মনিটর আপনি চুজ করতে পারেন। আমি এখানে এই মনিটরটা রিসেন্টলি নিয়েছি এই সিপিইউটা তৈরি করার পরে। এটা স্যামসাং মনিটর, এটার দাম 6,400 মতো পড়েছে। এটারও একটা ভিডিও করবো। আচ্ছা, কিছুদিন আগে একটা জেপনিক্সের মনিটর নিয়েছিলাম, সেটা 2,250 টাকা অনলি পড়েছিল। সেই মনিটরটা যদি এটার সাথে অ্যাটাচ করেন, তাহলে এটা সিপিইউ প্লাস মনিটর মিলে ওই 7 থেকে 7,500-এর মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। আর একটা কিবোর্ড মাউস তো 300 টাকাতেও পাওয়া যায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যথেষ্ট লং হয়ে গেছে। আর আপনাদের যদি কিছু জানার থাকে, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করুন, আমি যথাযথ উত্তর দেব। সবাই ভালো থাকবেন, আবার পরে দেখা হবে। বাই।